নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের পূর্বাভাস, নিম্নচাপ তৈরি হয়ে গেছে গতকাল। সেই নিম্নচাপ শক্তি বাড়াবে। সেই নিম্নচাপ আসছে তামিলনাড়ুর দিকে, যার ফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি হবেই। নতুন করে সে ব্যাপারে আর আসছি না, তবে আপনাদের সমস্ত কিছু দেখাবো। বাংলার দিকে কি আপডেট রয়েছে, বাংলার দিকের যে অবস্থা রয়েছে আজকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে। তাপমাত্রা বেড়েছে এবং তাপমাত্রা আরও বাড়বে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা। সেটা সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা বাড়বে 4 ডিগ্রি পর্যন্ত। এবং এই যে অবস্থা, এর জন্য ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমবে, একেবারে কমে যাচ্ছে না। তবে নতুন করে আবার বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন। তারা যেটা বলতে চাইছেন, 20 তারিখই বৃষ্টি হবে। 20 তারিখ অর্থাৎ শুক্রবার তাঁরা বৃষ্টির কথা বলছেন। কোন কোন জেলাগুলোতে হবে, বিশেষ করে তাঁদের যেটা আপডেট রয়েছে, হালকা বৃষ্টির কথা তাঁরা বলছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে তাঁরা বৃষ্টির কথা বলছেন। এবং তাঁরা এটাও জানিয়েছেন 21 তারিখ থেকে আর কোনো বৃষ্টি হবে না, ড্রাই ওয়েদার থাকবে। উত্তরবঙ্গে 20 এবং 21 তারিখে হালকা হালকা দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পংয়ে আজ প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে আগামীকালও ঘন কুয়াশা পড়বে। কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি জেলার দিকে। তবে অনলাইন সিস্টেম থেকে কিন্তু একটু অন্যরকম দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে যেটা দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে মাঝারি থেকে একটি বৃষ্টি দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা শুধু একদিন নয়, 20 এবং 21 তারিখ শুক্রবার, শনিবার এবং রবিবার সকালও পর্যন্ত কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। তবে শুক্র এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি, পরিমাণে বেশি বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাতে, বিশেষ করে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি, প্রায় 5 থেকে 6টি জেলাতে সম্ভাবনা খুব বেশি। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, এখানেও হালকা বৃষ্টি হবে। বৃষ্টি হবে না তা নয়। বীরভূম, মুর্শিদাবাদ, এদিকেও বৃষ্টি হবে, তবে সেটা খুবই নগণ্য। অন্যান্য জেলাগুলোর কি কি পরিস্থিতি রয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপনাদের সামনে হাজির করব। অনলাইন আপডেট কি বলছে সেটাও আপনাদের সামনে শো করব। আমরা সমস্ত কিছু আপনাদের সামনে দেখিয়ে দেবো কি কি আপডেট এই মুহূর্তে রয়েছে। এবং আবহাওয়াতে তো পরিবর্তন আসে, পরিবর্তনটা এলে সেটাও পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে। একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন। প্রথমেই আপনাদের জানিয়ে দেবো যে আবহাওয়া দপ্তর কী কী জানালেন, তারপর আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে, নিম্নচাপটি তৈরি হয়ে গেছে। সেই নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মাঝখানে এবং আস্তে আস্তে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে, যার ফলে আজকে এবং আগামীকাল তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টি চলবে 19 তারিখ পর্যন্ত। সঙ্গে আরও যেটা আপডেট রয়েছে, যে শৈত্যপ্রবাহ চলছে, সেটা উত্তর পশ্চিম ভারতে আগামী 5 দিন চলবে এবং মধ্য ভারতে 2 দিন পর্যন্ত চলার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই তো গেল সিস্টেমের খবর। এবং পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাব বিস্তার করবে, আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে, যার ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে 20-21 তারিখে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টির ক্ষেত্রে একটা ডিটেলসভাবে দেওয়া হয়েছে। তাতে তামিলনাড়ুতে বলা হয়েছে, যেটা আপনাদের জানালাম সেই খবরই রয়েছে। কোস্টাল অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে রায়লসীমা, এখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে 19 তারিখ পর্যন্ত। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিটা তো চলবেই, এমনটা জানা যাচ্ছে। বিশেষ করে কোস্টাল অন্ধ্রপ্রদেশ রয়েছে, রায়লসীমা রয়েছে, এখানেও 17 থেকে 20 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। ডিসেম্বর মাসে কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 0 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে কোনো কোনো অংশে। জম্মু কাশ্মীর রয়েছে, লাদাখ রয়েছে, হিমাচল প্রদেশ রয়েছে। এছাড়া যেটা জানা যাচ্ছে, 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মিনিমামটা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, সঙ্গে উত্তর রাজস্থান রয়েছে। এখানে কোনো কোনো অংশে কিন্তু বেশ প্রচণ্ড এত ঠান্ডা পরিস্থিতি থাকবে, সেটা আগামী কয়েকদিন চলতে পারে। সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশের দিকে। এছাড়া 6 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মিনিমাম টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে। বিশেষ করে রয়েছে অন্যান্য ভারতবর্ষের যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, যেমন উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত, এছাড়া রয়েছে মধ্য ভারত এবং পশ্চিম ভারত। এই রয়েছে মোটামুটি একটা আপডেট। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যান্য বিষয়গুলো কি কি তারা বলছেন। তারা যেটা বলছেন, কোল্ড ওয়েভ আর শৈত্যপ্রবাহ সেটা কিন্তু চলবে। সেটা তো আপনাদের জানালাম যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এখনও 5 দিন চলতে পারে। অন্যদিকে মধ্য ভারতে এখনও আজকের দিনটা চলার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুয়াশার যে পূর্বাভাস, সেই কুয়াশার পূর্বাভাস মূলত 19 তারিখ পর্যন্ত চলতে পারে। একদিকে উত্তর পূর্ব ভারতে চলবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ।
19 ডিসেম্বর তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। আর মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে, মূলত তারা মাছ ধরতে যাবেন না। বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, তামিলনাড়ু উপকূল, শ্রীলঙ্কা উপকূল, এই সমস্ত জায়গার দিকে 19 তারিখ পর্যন্ত কেউ মাছ ধরতে যাবেন না। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজ থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি কিছুটা কমছে, আগামীকাল থেকে সেখানে বৃষ্টি কমে যাবে, কারণ সিস্টেমটা অনেকটা সরে এসেছে। অন্যদিকে আসাম, মেঘালয়, এখানে যা বৃষ্টির পূর্বাভাস, কোনো রকম দেখতে পাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 21 এবং 22 তারিখে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। আমরা সিস্টেম থেকে আপনাদের দেখাবো কেমন বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, 20 এবং 21 তারিখে হালকা বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য শুধুমাত্র বলা হয়েছে 20 তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজ থেকে আগামী 4 বা 5 দিন হালকা ধরনের বৃষ্টির কথাই বলা হয়েছে, অর্থাৎ দু এক জায়গা হবে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি চলবেই, এমনটা সম্ভাবনা রয়েছে সিস্টেমটার জন্য। আমরা এই মুহূর্তে চলে এসেছি অনলাইন সিস্টেম থেকে। তো সেখানে যেটা দেখতে পাচ্ছি, সিস্টেমটা অনেকটা সরে এসেছে, অর্থাৎ যে মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে যে সিস্টেমটা তৈরি হয়েছিল সেটা আরও পশ্চিম দিকে এগিয়ে এসছে। ঠিক এই জায়গাতে তৈরি হয়েছিল নিম্নচাপটা, সেটা দেখুন আরও এই মুহূর্তে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আজকের যে আপডেট রয়েছে, দক্ষিণ পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে এবং কিছুটা সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এই সিস্টেমটা আস্তে আস্তে আরও উপকূলের কাছে চলে আসবে, যার ফলে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু এটা থেকে বৃষ্টি বাড়বে, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি আসতে পারে। তবে সেই বৃষ্টি কবে আসবে সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো আমরা যদি অনলাইন সিস্টেমটাকে একটু আস্তে আস্তে অটো মোডে চালিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন সিস্টেমের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে 17 থেকে 19 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট হচ্ছে, পশ্চিমবঙ্গে আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, আগামীকাল নেই। 19 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেদিনীপুরের কোনো কোনো অংশে কিন্তু 19 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার এমনটা সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে হতে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের সেরকম কিছু আপাতত নেই, অর্থাৎ বৃহস্পতিবারের দিকে। শুক্রবারের দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দপ্তর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা বৃষ্টি হবে, এটা তাঁরা বলেছেন। কোন কোন জেলাগুলোতে হবে তাঁরা বলছেন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে তাঁরা উল্লেখ করেছেন। তো আমরা দেখার চেষ্টা করব কোন কোন জেলাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, হালকা থেকে 2-1 পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এছাড়া রয়েছে মেদিনীপুরের কোনো কোনো অংশে, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে, সেটা রয়েছে শুক্রবার। এর পাশাপাশি যেটা আমরা লক্ষ্য করতে পারছি, শুক্রবার সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গাতে গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, সঙ্গে রয়েছে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে বৃষ্টি কিছুটা মাঝারি ধরনের হতে পারে। তাই 20 তারিখের দিকে যেমন আবহাওয়া দপ্তর বলেছেন বৃষ্টি হবে, তবে বৃষ্টির পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা। অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই 20 তারিখে শুক্রবার। এই মুহূর্তের আপডেট, বিশেষ করে পুরুলিয়া রয়েছে, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টি নেই। পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়াতে খুবই হালকা বৃষ্টি হতে পারে 20 তারিখের দিকে। সরাসরি 21 তারিখে প্রবেশ করব। 21 তারিখে বৃষ্টিটা বাড়তে পারে, সেই বাড়ার সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মাঝারি থেকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, তবে এটা পাল্টাতেও পারে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে, আপনাদের জানাচ্ছি সেটা, দক্ষিণ ঝাড়খণ্ডে মাঝারি ধরনের 2-1 পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বৃষ্টির যে আপডেট রয়েছে, পূর্ব বর্ধমান, এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিরাট বৃষ্টি নয়। পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতে হালকা বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি, তাই 21 তারিখের দিকে পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। সঙ্গে নদিয়ার দিকে হালকা থেকে 2-1 পশলা একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 21 তারিখে। বর্ধমানেও দেখা যাচ্ছে, দক্ষিণ বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমানের দক্ষিণ দিকে জামালপুর, মেমারি, এদিকে একটু 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। তবে উত্তর অর্থাৎ রয়েছে উত্তর দিক পূর্ব বর্ধমানের, যেমন ভাতা রয়েছে, মন্তেশ্বর রয়েছে, মালডাঙ্গা রয়েছে, এদিকে হালকা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে খুবই হালকা বৃষ্টি হতে পারে, বীরভূমে খুবই হালকা বৃষ্টি হতে পারে,
সেই সম্ভাবনা 21 তারিখের দিকে রয়েছে, অর্থাৎ শনিবার। তাই মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 21 তারিখের দিকে। খুবই হালকা বলা যায়, বৃষ্টি হবে না বললেই চলে। তাহলে এখান থেকে কি আমরা বুঝতে পারলাম? এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, এছাড়া কলকাতা, হাওড়া এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার। শনিবারের দিকে একটু মাঝারি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, তবে এটা পাল্টালে আপনাদের জানাবো। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে হালকা বৃষ্টি, 2-1 পশলা একটু হালকা মাঝারি হতে পারে দক্ষিণ দিকে জায়গাগুলোতে, সঙ্গে বাঁকুড়া এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। আর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে খুবই হালকা, যেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিলাম। এই রয়েছে মোটামুটি আপডেট। আর ঠান্ডার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ঠান্ডা পরিস্থিতি কমতে চলেছে, 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে, যার ফলে ঠান্ডা একেবারে হারিয়ে যাবে না, মূলত নর্ম্যালের থেকে যেটা নিচে রয়েছে সেটা নর্ম্যাল বা স্বাভাবিকে আসবে। শীত কিন্তু থাকছে। আর ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম উত্তরবঙ্গের জেলাগুলোতে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে, সেখানে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টি 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে দক্ষিণ দিকের জেলাগুলো, যেমন রয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতি এই সমস্ত জেলাগুলোর দিকে 21 তারিখের দিকে একটু সম্ভাবনা বেশি রয়েছে। তবে 20 তারিখের দিকে খুবই হালকা বৃষ্টির পূর্বাভাস। 21 তারিখে কোনো অংশে দেখুন দক্ষিণ ত্রিপুরার দিকে একটু যেন মনে হচ্ছে কোনো অংশে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। যদিও বৃষ্টিটা একবার সর্বক্ষণ ধরে হবে না, অল্প সময়ের জন্য, তবু একটা সম্ভাবনা। আর আসাম, বিশেষ করে দক্ষিণ আসামের শিলচর সংলগ্ন জায়গায় হালকা ধরনের বৃষ্টি হবে, সেটা 21 তারিখের দিকে। তাই 21-22 তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 22 তারিখের পর আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কখন কমবে? 22 তারিখ সকাল বা দুপুর পর্যন্ত খুবই হালকা 2-1 জায়গায় উপকূলবর্তী জেলাগুলোতে হতে পারে। 22 তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি সরে চলে যাবে উত্তর পূর্ব ভারতের দিকে। আর 23 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি কমে যাবে, এমনই সম্ভাবনা নিম্নচাপ এফেক্টের জন্য। আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাপমাত্রা তো বাড়বে, কিন্তু নতুন করে আবার ঠান্ডা কবে আসতে পারে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠান্ডা পরিস্থিতির যে আপডেট আমরা পাচ্ছি, রবিবারের দিকে দেখে নেবার চেষ্টা করব রবিবারে কি হতে পারে। তো রবিবারের দিকে তাপমাত্রা ব্যাপক যে চেঞ্জ বা পরিবর্তন হবে এমনটা নয়, মোটামুটিভাবে তাপমাত্রা বাড়ার দিকেই রয়েছে। সোমবারের যে আপডেট আমরা পাচ্ছি, অর্থাৎ 23 ডিসেম্বর তারিখ থেকে আবার নতুন করে ঠান্ডা আসতে শুরু করবে, এবং 24 ডিসেম্বর বা 25 ডিসেম্বর তারিখের দিকের যে আপডেট, সেখানে বড়দিন আসছে 25 ডিসেম্বর। ঠান্ডা পরিস্থিতি বেশ কিছুটা থাকতে পারে, অর্থাৎ ভালো রকম ঠান্ডা না থাকলেও মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকবে। যেভাবে তাপমাত্রা বাড়বে তার যা পরিস্থিতি, তাতে ঠান্ডা পরিস্থিতি আবার বড়দিনের সময় বেশ কিছুটা আমরা পেতে পারি। তো আপডেট এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।